কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। কানপুরে কিন্তু এসবিআই ব্যাংকের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। জানা যাচ্ছে এই এসবিআই ব্যাংকে একটি মহিলা তার বিয়ের গয়না সমেত সহ একাধিক গয়না কিন্তু সেই ব্যাংকের লকারে রেখেছিলেন। সেই মহিলার অভিযোগ অনুযায়ী জানা যাচ্ছে সেই মহিলা বিয়ের গয়না থেকে শুরু করে তার পরবর্তীকালে সে যেই সব গুরুত্বপূর্ণ গয়না তিনি কিনেছিলেন সেই গয়না সমস্ত কিছু কিন্তু তিনি রেখেছিলেন কানপুরের এক এসবিআই ব্যাংকের আন্ডারে। কিন্তু হঠাৎ তিনি যখন চেক করতে যান গয়না, সেই গয়না কিন্তু মিসিং ছিলেন। তার পরবর্তীকালে কিন্তু যে মহিলা বা অভিযোগকারী যিনি জানিয়েছিলেন সে কিন্তু বলেছিলেন প্রতি বছর কিন্তু তাকে একটা হিউজ অ্যামাউন্ট পে করতে হয় সে ব্যাংকে তিনি লকার নিয়েছিলেন বলে। কিন্তু তার পরবর্তীকালে সেই মহিলা যখন ব্যাংকে গিয়ে চেক করতে গেলেন যে সেই লকারে তার গয়নাগুলো সেফলি আছে কিনা, অর্থাৎ আমরা জেনেই থাকি যে যারা মধ্যবিত্ত তারা অনেক সময় কিন্তু তাদের ব্যাংকে কিন্তু তারা একটা লকার খোলেন যেখানে তারা গুরুত্বপূর্ণ জিনিস বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তার সাথে সাথে কিন্তু সোনা গয়না ডায়মন্ড এগুলোও কিন্তু তারা ব্যাংকে রাখেন তাদের নিজেদের সেফটির জন্য। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এই কানপুর ইনসিডেন্ট উত্তরপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে, যে এসবিআই ব্যাংকের তরফ থেকে অভিযোগ উঠেছে এসবিআই ব্যাংকের তরফে যে তারা যে মহিলাটা যেই গয়নাগুলো রেখেছিল অর্থাৎ 50 লক্ষ টাকার ওপরের গয়না ছিল বলে সেই মহিলা দাবি করেছেন। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তিনি যে ব্যাংকে যে লকারের যে গয়নাগুলো রেখেছেন তার মধ্যে একটাও গয়না নেই, প্রত্যেকটা গয়না কিন্তু সেখান থেকে মিসিং ছিলেন। এর বিরুদ্ধে কিন্তু মহিলা অলরেডি এফআইআর দায়ের করেছেন এবং তার পাশাপাশি মহিলা কিন্তু বলেছেন যে কড়া থেকে কড়া শাস্তির দাবি হোক এবং তদন্ত শুরু হোক যে এই যে লকারে যিনি যে গয়নাগুলো রেখেছিলেন সেই গয়নাগুলো কোথায় গেল, কিভাবে গেল এবং তার পেছনে কার হাত আছে। যেহেতু এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট এসবিআই ব্যাংকের তরফ থেকে একটা লকারে রাখা হয়েছিল এই গয়নাগুলো, অর্থাৎ 50 লক্ষ টাকা কিন্তু কোনো কম অ্যামাউন্ট নয়। আজকের দিনে দাঁড়িয়ে যা সোনার ভ্যালু সেই অনুযায়ী কিন্তু সেই 50 লক্ষ টাকার গয়না, সে বিয়ের গয়না থেকে শুরু করে যাবতীয় গয়না কিন্তু সে রেখেছিলেন সেই কানপুরের এসবিআই ব্যাংকে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই লকার থেকে যে গয়নাগুলো তিনি রেখেছিলেন সেগুলো কিন্তু একটাও হদিশ মেলেননি। সেই কারণেই কিন্তু এই মহিলা গিয়ে অভিযোগ দায়ের করেন এবং এফআইআর রেজিস্টার করেন ইতিমধ্যেই। তার পাশাপাশি কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছেন এবং মানে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে এই ঘটনা দ্রুত তারা সন্ধান করবেন এবং কারা এই পেছনে কারা জড়িত ছিল তারাও কিন্তু পুলিশ আধিকারিকরা বার করবেন বলে আশ্বাস দিয়েছেন কানপুরের সেই অভিযোগকারীকে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।